শরীফ ওসমান হাদি, যার শরীরের পুরোটাই সাহসে ভরা, বক্তৃতায় তোলেন প্রতিবাদের ঝড়, কথা বলেন কঠোর ভাষায়। সেই কঠোর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, আবার কখনো যায় অন্যান্য দলগুলোর বিরুদ্ধে। তবে হাদি কখনোই এসব নিয়ে ভাবেন না। জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকেলাব মঞ্চ। ওসমান হাদি একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও লেখক। জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফুরসে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন তিনি। ওসমান হাদির জন্ম ঝালকাঠির নলছটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। হাদির বাবা ছিলেন নিজ এলাকার খুবই সম্মানিত মানুষদের একজন। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন, আবার মসজিদে ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার সাহস হাদি পেয়েছেন তার বাবার কাছ থেকে। পরিবারের ৩ ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট। শিক্ষা জীবনের শুরুতে তিনি লেখাপড়া করেছেন ঝালকাঠির বিখ্যাত নাসিরাবাদ কামিল মাদ্রাসা থেকে। বরিশাল বিভাগ তো বটেই, এটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য মাদ্রাসাগুলোর একটি। লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদি লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন। ক্লাস 7-8-এ থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কারও পেয়েছিলেন। এইচএসসি শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। শরীফ ওসমান হাদি লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তবে শহরে 8-10টা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবন অত সহজ ছিল না। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে বিশ্ববিদ্যালয় শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে। লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত। এগুলো তাকে ভীষণ পীড়া দিত, কারণ হাদি কখনো কোনো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইসলামী ভাবাদর্শের বিরুদ্ধে বলা কথাগুলো তার কাছে ভালো লাগতো না, কিন্তু নিজের বিশ্বাস আর মতাদর্শ থেকে তিনি সরে আসেননি। 2024-এর জুলাই-আগস্টের আন্দোলন হাদি সেই প্রতিবাদী রূপকে আরো জাগিয়ে তুলেছিল। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। জুলাইয়ের প্রেরণাকে বাঁচিয়ে রাখতে প্রতিষ্ঠা করেছিলেন ইনকেলাব মঞ্চ। প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ বিরোধী অবস্থানে সোচ্চার ছিল ইনকেলাব মঞ্চ ও ওসমান হাদি। মঞ্চের মুখপাত্র হিসেবে হাদি নিজেও অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নানা কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সাড়া ফেলেছেন। সোজাসাপটা কথা বলায় তার পরিচিতি যেমন বেড়েছে, আবার আছে কিছু সমালোচনাও।